হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 10.2 এর 5-এর অঙ্কগুলো দেখাবো। তাহলে দেখতে থাকো। প্রথম অঙ্কটা রয়েছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে 5-এর একেরটা, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, লাভ বলা আছে 20%, লাভ সমান 20%। তবে আমরা এখান থেকে বিক্রয় মূল্যটা পাবো, তাহলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য পেয়ে গেছি আর বিক্রয় মূল্য পেয়ে গেছি। তবে আমাদের এখানে পাবো হচ্ছে লাভ, যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই লাভ পাবো 120 মাইনাস 100 টাকা সমান 20 টাকা। তাহলে বলা আছে প্রশ্নে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? শতকরা লাভ সমান 20 গুণিত 100 আর নিচে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এখানে লিখবো আমরা টাকা। শূন্য শূন্য কেটে গেল, 2 6 12, 2 3 6, 2 50 100 সমান 50/3 এত টাকা সমান 16/2/3 টাকা। অতএব আমরা লিখতে পারি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ 16/2/3%। এটা অ্যান্সার। এবার দেখো 5-এর 2-এর অঙ্কটা। 5-এর 2-এর অঙ্কটা রয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। এখানে লাভ রয়েছে 20% লাভ হলে তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 100 মাইনাস 100 প্লাস 20, 100 মাইনাস 20 হবে সমান 80 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য হয়ে গেল 80 টাকা। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি লাভ সমান 100 মাইনাস 80 এত টাকা সমান হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের বার করতে হবে কত? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। শতকরা লাভ তাহলে 20 গুণিত 100 আর নিচে বার করতে হবে কি ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য 80 টাকা আছে, তাহলে 20 4 80, 4 25 100 সমান হচ্ছে 25 টাকা। তাহলে আমাদের কত হলো? তাহলে আমাদের বলতে হবে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। অতএব ক্রয় মূল্যের উপর লাভ 25%, এটা অ্যান্সার। 5-এর রোমান 3-র অঙ্ক। তাহলে 5-এর রোমান 3-র অঙ্ক হয়েছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টি আমের বিক্রয় মূল্য সমান 120টি আমের ক্রয় মূল্য সমান x টাকা।
তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 110টি আমের ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য x টাকা, 120টি আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য সমান x টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য x বাই 110 টাকা। 120টি আমের ক্রয় মূল্য সমান x টাকা। একটি আমের ক্রয় মূল্য সমান x বাই 120 টাকা। তাহলে এখানে চেয়েছে যে শতকরা কত লাভ হবে, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, x বাই 110 মাইনাস x বাই 120, এত টাকা। এই দুটো লসাগু করতে হবে, 110 আর 120 এর লসাগু। তাহলে 2 5 10, 2 5 10, 2 6 12, এটা 60 হলো। 5 দিয়ে 5 11 55, 5 12 60। তাহলে 11 আর 12 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 12 একে 12, 2 হাতে রইল 1, 12 আর একে 132, আর যেহেতু ইন্টু 10 সমান হচ্ছে 1320। তাহলে আমরা এখানে কত পেয়ে গেলাম? 1320 পেলাম। তাহলে 110 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 12x, মাইনাস 120 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 11x টাকা, সমান দিয়ে x বাই 1320 টাকা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত? এখানে আমরা পেয়ে গেলাম লাভ পেয়ে গেলাম 1320 টাকা। অতএব আমরা বলতে পারি লাভের শতকরা লাভ, শতকরা লাভ সমান x বাই 1320 বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য x বাই 120 গুণিত 100। তাহলে আমরা সমান দিয়ে কত লিখতে পারি? সমান দিয়ে লিখতে পারি x বাই 1320 গুণিত 120 বাই x গুণিত 100, এত টাকা। শূন্য শূন্য কেটে গেল, আর 12 11, আর এখানে x x কেটে 1, তাহলে 100 বাই 11 সমান দিয়ে 9 পূর্ণ 1 বাই 11 টাকা। তখন আমরা লিখতে পারি অতএব লাভের হার 9.1/11 অ্যান্সার। এবার রোমান 4-এর অঙ্কটা। রোমান 4-এ কি সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়? সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত? তাহলে ইলেকট্রিক বিল বার করতে হবে। ছাড় কত? ছাড় সমান হচ্ছে 15%। 15%। তাহলে মোট বিল কত? মোট ছাড় সমান, মোট ছাড় পেলেন হচ্ছে 54 টাকা। 54 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? 15 টাকা ছাড় পায় যখন মোট বিল 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় পায় যখন মোট বিল 100 বাই 15 টাকা, আর 54 টাকা ছাড় পায় যখন মোট বিল 100 গুণিত 54, আর নিচে 15। তাহলে 5 20 100, 5 3 15, 3 18 54 সমান দিয়ে কত হবে? 18 2 36, আর একটা শূন্য, এত টাকা। তাহলে আমরা কি বলতে পারি? তার ইলেকট্রিক বিল কত ছিল? অতএব তার ইলেকট্রিক বিল
360 টাকা ছিল। এবার রোমান 5-এর অঙ্কটা। তাহলে রোমান 5-এর অঙ্কটা কি বলা আছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ক্ষতি কত? 20% ক্ষতি। 20% ক্ষতি হলে তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হবে 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 120 টাকা আর বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা এখান থেকে ক্ষতি বার করতে পারি 120 মাইনাস 100 টাকা সমান দিয়ে 20 টাকা। আমরা পেয়ে গেলাম ক্ষতি কত? 20 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে আমাকে কি বার করতে হবে? তাহলে ক্রয় মূল্য বার করব। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 বাই 100 টাকা। আর কত রয়েছে? 480 টাকা। 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 গুণিত 480 বাই 100। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। এরা কাটাকাটি করলে কত হবে? 8 12 96 6 হাতে রইল 9 4 12 48 49 50 51 52 53 54 55 56 57। তাহলে এটা 57 রইল এত টাকা। তাহলে 576 টাকা পাওয়া গেল। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য কত? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। এটা অ্যান্সার। রোমান 6-এর অঙ্কটা এবার দেখো। হচ্ছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত? তাহলে সমতুল্য ছাড়ের অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে পরপর 20% আর হচ্ছে 10% ছাড় হয়। ধরি ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে 10% ছাড় দিলে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 টাকা সমান 90 টাকা। তারপরে আবার কত? এবার দেখো 5-এর রোমান 6-এর অঙ্ক কি রয়েছে? একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে একটি দ্রব্য ধরি দ্রব্যটির ক্রয় মূল্য, ধরি দ্রব্যটির ধার্য মূল্য সমান 100 টাকা। প্রথমে 20% ছাড় দেয়। 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য পাওয়া গেল 80 টাকা। তারপরে আবার 10% ছাড় দিল। তাহলে 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 80 মাইনাস 80 গুণিত 10 বাই 100 এত টাকা সমান হচ্ছে 72 টাকা।
তাহলে কত হলো, 80 থেকে 8 গেলে 72 টাকা। অতএব সমতুল্য ছাড় সমান 100 মাইনাস 72, এত শতাংশ সমান হচ্ছে কত, 2 আর 10 এর শূন্য হাতে রইল 1, 7 আর 1 8 আর 2 10, 28 শতাংশ। অতএব আমরা কি লিখতে পারি, অতএব সমতুল্য ছাড় 28 শতাংশ, এটাই অ্যান্সার।